92 বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে মিশর। 1934 সালের পর দ্বিতীয়বারের মতো নকআউটের স্টেজে জায়গা করে নেয় মোহাম্মদ সালাহর দল। সেই সাথে প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ও তুলে নিয়েছে দেশটি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই ব্রেকার শুরুর ঠিক আগ মুহূর্তে মিশরীয় ফুটবলারদের একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায় ডাগ আউটে কোচিং স্টাফদের সঙ্গে একটি ল্যাপটপ স্ক্রিনের চারপাশে গোল হয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছিলেন মোহাম্মদ সালাহর দল। অনেকেরই কৌতূহল ছিল পেনাল্টি শুট আউটের ঠিক আগ মুহূর্তে কি এমন দেখছিলেন তারা। টাই ব্রেকার শুরুর আগ মুহূর্তে মিশরের ফুটবলাররা রিয়াল মাদ্রিদের ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপের একটি পেনাল্টির ভিডিও দেখছিলেন। তবে মূল লক্ষ্য ফরাসি তারকা ছিলেন না। আসলে গোল পোস্টের নিচে দাঁড়ানো অস্ট্রেলিয়ার বদলি গোলরক্ষক ম্যাট রায়ানকে নিয়েই পর্যালোচনা করছিলেন। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ডালাসের টিএনটি স্টেডিয়ামে 120 মিনিটের খেলা 1-1 সমতায় শেষ হওয়ার ঠিক মিনিট খানিক আগে অস্ট্রেলিয়ার কোচ এক কৌশল অবলম্বন করেন। অজি দলের মূল গোলরক্ষক প্যাট্রিক বিচকে উঠিয়ে টাইব্রেকার স্পেশালিস্ট হিসেবে মাঠে নামান ম্যাট রায়ানকে। উদ্দেশ্য হয়তো মিশরকে সিলেবাসের বাইরের প্রশ্নে বিভ্রান্ত করা। মিশরের অ্যানালিস্টরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে ডাগ আউটেই ল্যাপটপ খুলে বসেন। ঘাটাঘাটি করে চলতি বছরের 17 জানুয়ারি লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম লেভান্তের ম্যাচের একটি ক্লিপ বের করেন, যেখানে 58 মিনিটে ম্যাট রায়ানের মুখোমুখি হয়েছিলেন কিলিয়ান এমবাপে। অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাট রায়ানের একটি চেনা কৌশল হচ্ছে পেনাল্টি শট নেওয়ার আগ মুহূর্তে তিনি গোল লাইনে দাঁড়িয়ে শরীর দুলাতে থাকেন, যাতে করে যিনি পেনাল্টি শট নেবেন তিনি মনোযোগ হারিয়ে বিভ্রান্ত হন। ভিডিওতে দেখা যায় এমবাপে রায়ানের এই নাচানাচিতে বিভ্রান্ত না হয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় শট নেন এবং রায়ানকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান। গোল করার পর এমবাপে রায়ানের সে নাচের ভঙ্গি নকল করে উদযাপনও করেছিলেন। মিশরের টেকনিক্যাল স্টাফরা দলের ফুটবলারদের মূলত দুটি জিনিস দেখাতে চেয়েছিলেন। প্রথমত, ম্যাট রায়ানের শরীর দোলানোর গতিবিধি এবং তিনি সাধারণত কোন দিকে ডাইভ দিতে পছন্দ করেন। দ্বিতীয়ত, রায়ানের এই মনস্তাত্ত্বিক খেলা বা মাইন্ড গেম কিভাবে সম্পূর্ণ উপেক্ষা করে ঠান্ডা মাথায় দ্রুত শট নিখুঁতভাবে শেষ করতে হয়। এই তাৎক্ষণিক হোমওয়ার্কের ফলও মেলে হাতে নাতে। সালাহ যখন প্রথম পেনাল্টি নিতে যান, তিনি ঠান্ডা মাথায় ম্যাট রায়ানকে বিভ্রান্ত করে চিপ শটে গোল করেন। ল্যাপটপে রায়ানের গতিবিধি আগেই ডিকোড করে ফেলায় মিশরীয়দের একটি শটও ঠেকাতে পারেননি রায়ান। ফলাফল 4-2 ব্যবধানে জিতে শেষ 16 টিকিট নিশ্চিত করে মিশর। 8 জুলাই কোয়ার্টার ফাইনালে ওঠার মহালড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সালাহর দল। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।